শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব মুজিব কালচারের এখনো টিকে আছে বললেন সাদিক কায়েম। ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়ারা। মুজিববাদের কালচার এখনো টিকে আছে বললেন সাদিক কায়েম। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন হলেও মুজিববাদের কালচার এখনো টিকে আছে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ইসলামী ছাত্র শিবিরের প্রধান সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, দেশের কালচার ফ্যাসিস্টরা এখনো আগের মতোই সক্রিয়। তাদের সরকারের বিভিন্ন সংস্থান ও প্রতিষ্ঠান থেকে না সরালে ফ্যাসিবাদী আমরা মাথা চাপা দিয়ে উঠবে। বুধবার 30 জুলাই বেলা 11টার দিকে রাজধানীর সোহরা উদ্যান সাইমন শিল্পগোষ্ঠী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাদিক কায়েম। তিনি বলেন, জুলাই বিপ্লবী আমাদের একজন সাংস্কৃতিক কর্মী শহীদ হয়েছেন। তিনি ছিলেন উচ্চ শিল্প গোষ্ঠীর সহকারী পরিচালক আব্দুল্লাহ তাহেরি। আমরা তার সহ জুলাই বিপ্লবের যারা শাহাদত বরণ করেছেন তাদের সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করি যেন তিনি তাদের জান্নাতবাসী করেন। ছাত্র শিবিরের প্রকাশ্য সম্পাদনা করেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন ঘটলেও এর গোড়ায় এখনো পুরোপুরি উপড়ে ফেলা যায়নি। মুজিববাদ ও তাদের কালচার এখনো বাংলাদেশের সংস্কৃতিতে পরিসরে প্রভাব বিস্তার করছে। গত এক বছরে আমাদের উচিত ছিল জুলাই বিপ্লবকে ঘিরে একাডেমি ও সাংস্কৃতিকভাবে ব্যাপক কার্যক্রম চালানো, কিন্তু সেই জায়গায় এখনো অনেক গ্যাপ রয়ে গিয়েছে। সাদিক কায়েম বলেন, আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছি, তাই এবার জুলাই জাগরণ ও কালচার ফেস্ট আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি এটি হবে জুলাইকে ঘিরে সবচেয়ে বড় আয়োজন। এই আয়োজনে আমরা জুলাইকে আবারও প্রাণবন্ত করে তুলতে চাই। এই উৎসবকে জুলাই বিপ্লবের শহীদ পরিবার, গাজী, সাংস্কৃতিক কর্ম ও জনগণ সবই উপস্থিত হবেন। খুনি হাসিনার শাসন আমলের কথা তুলে তিনি বলেন, গত 16 বছরের খুনি হাসিনা বাংলাদেশে যেভাবে ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম করেছেন, যে আয়নাঘর প্রতিষ্ঠা করেছেন, ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালিয়েছেন, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর চালিয়েছেন নির্যাতন, নিপীড়ন, আমরা সেই বস্তা পচা গুলো আমাদের কালচারে তুলে ধরতে পারবো না। শিবিরের এই নেতা বলেন, বাংলাদেশে মুজিববাদী ছাত্রছায়া রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, সেটি আরো চিত্র আমাদের আয়োজন তুলে ধরবো। এই কালচারের ফেস্ট স্মরণকালের অন্যতম বৃহৎ চিত্রশিল্পী প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান। ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া। টেলিগ্রামে চাঁদাবাজির অনুমোদিত গ্রুপ পরিচালনা ও রাজনৈতিক কার্যক্রমে অর্থ সংগ্রহের অভিযানে এবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরণ তথ্য প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম। ক্ষমতা হারানোর পরে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা কিভাবে ভার্চুয়ালি মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা করছে তা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। টেলিগ্রাম সেশনে শেখ হাসিনার সামনে কথা বলতেও লাগে টাকা অভিযোগের কেন্দ্র ওবায়দুল কাদের। আগামী 5ই আগস্টে যে দিনটি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার 1 বছর পূর্ণ হবে, তার আগে আওয়ামী লীগের ভেতরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক শীর্ষ সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমে নিউজে 18কে জানিয়েছে, দলটি এখনো একাধিক জটিল সমস্যার সম্মুখীন। বাংলাদেশের দলটি নিষিদ্ধ হওয়ায় নেতারা খুব একটা অবাক না হলেও টেলিগ্রামে প্ল্যাটফর্মে দলীয় নেতা কর্মীদের কথা বলার সুযোগ করে দিতে টাকা আদায়, অনুমোদনহীন গ্রুপ গজিয়ে ওঠা এবং এইসব গ্রুপে গোয়েন্দা সংস্থান অনুপ্রবেশ, এইসব ঘটনার বিস্ফোরিত আওয়ামী লীগের শীর্ষ মহল। টেলিগ্রাম গ্রুপ আর চাঁদাবাজির অপারেশন গত 1 বছরে টেলিগ্রামে হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনার দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম। কিছু গ্রুপে সংসদের সংখ্যা 20 থেকে 20,000 এবং 30,000-এরও বেশি। প্রতিদিন রাত 9টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়ালি আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, বর্তমান সাবেক সংসদ সদস্য ও জেলা উপজেলার পর্যায়ের নেতারা। তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো নিউজ 18কে জানিয়েছেন, এমনকি যখন শেখ হাসিনা নিজেও কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন, তখনও কে তার সামনে কথা বলবে তা নির্ধারণে অর্থ লেনদেন হয়। এই বিষয়ে সন্দেহের কেন্দ্র রয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।